হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিউল ইসলাম বলছি। সো আজকে আমি আপনাদের সাথে তিনটা খুব গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো, যে শেয়ারগুলো আসলে গত 6-7 মাস মার্কেটে ডাউন ট্রেন্ডে আছে। এবং এই শেয়ারগুলোর আসলে আমি রিকোয়েস্ট পেয়েছি কিছু ভিউয়ারের কাছ থেকে, যারা আসলে এই শেয়ারগুলো সম্পর্কে জানতে চায়। তার প্রথমটা হচ্ছে ইমারল্যান্ড ওয়েল, অর্থাৎ ইমারল্যান্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই শেয়ারটা সম্পর্কে জানতে চেয়েছে। এবং এটার সাথে আহ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড সম্পর্কে জানতে চেয়েছে, এবং ফরচুন শু সম্পর্কে জানতে চেয়েছে। আমি এই তিনটা শেয়ারের টেকনিক্যাল পজিশন, প্রাইস অ্যাকশন, ফান্ডামেন্টাল, বোর্ড অফ ডিরেক্টর, এইগুলো সম্পর্কে ডিটেইল পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব, যাতে বোঝা যায় যে এই শেয়ারগুলোর এখন পজিশন কি, আগামীতে কি হতে যাচ্ছে, এবং ওভারঅল এগুলো সম্পর্কে কি ডিসিশন নেওয়া যেতে পারে। কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। প্রথমে যে শেয়ারটা আমি ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে ইমারল্যান্ড ওয়েল। এই শেয়ারটা আসলে আহ শুরু থেকেই, লাইক, যখন থেকে মার্কেটে ট্রেড শুরু হয়েছিল 2015 সালে আসলে, হ্যাঁ, এপ্রিল 2014-তে শেয়ারটা মার্কেটে লিস্টেড হয়। এবং তখন এটার প্রাইস ছিল 47 থেকে 60 টাকার মধ্যে। এবং তখন শেয়ারটার প্রাইস বেড়ে 79 টাকা পর্যন্ত বা 80 টাকা পর্যন্ত উঠেছিল। ওকে। তারপরে মার্কেট ডাউন ট্রেন্ডে আসার কারণে শেয়ারটা অনেকদিন ডাউন ট্রেন্ডে ছিল, এবং সর্বনিম্ন প্রাইস এটা 9 টাকার কাছাকাছি বা 9 টাকা বা 10 টাকার কাছাকাছি এসেছিল। এবং এটা 2023 সালের মার্চের দিকে এসে একটা সাডেনলি প্রাইস হাইক হয়, এবং এটা শেয়ারটা 30 টাকা থেকে আহ 190 টাকা পর্যন্ত উঠেছিল, যেটা একটা হিউজ। 30 টাকা থেকে 190 টাকা, মানে এটা মোটামুটি 7 টাইমস, 7 গুণ প্রাইস বেড়েছিল। খুবই অ্যাবনর্মাল, বাট দিস ইজ শেয়ার মার্কেট। এটা ঘটে থাকে আর কি, এটা হয়ে থাকে। কেন হয়েছিল, আবার কেন প্রাইস কমে গেল, সেটা নিয়ে আমি আলোচনা আসতেছি। তো আমরা যদি আহ এই যে টপ প্রাইস থেকে, যেটা 10 জুলাই 2023, এইখান থেকে যদি আমরা আজকে পর্যন্ত একটা একটা স্ট্রেট লাইন ড্র করি, দেখা যাচ্ছে যে শেয়ারটা স্টিল ডাউন ট্রেন্ডে আছে। অর্থাৎ শেয়ারটা এখনো ডাউন ট্রেন্ড কমপ্লিট করেনি। কিন্তু আসার কথা হচ্ছে শেয়ারটা যে জায়গায় এসে এখন অবস্থান করছে, সেটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এর নিচে আসলে শেয়ারটার প্রাইস যাবে কিনা এটা আসলে বলা মুশকিল, বাট এখানে একটা স্ট্রং সাপোর্ট পাবে, এবং এখান থেকে শেয়ারটার প্রাইস ব্যাক করতে পারে। বাট ফার্দার যদি ডাউন হয়, তাহলে হয়তো শেয়ারটার প্রাইস 20 টাকার লেভেলেও আসতে পারে, অ্যাকর্ডিং টু টেকনিক্যাল টার্ম। বাট যদি মার্কেট ভালো হয়ে যায়, মার্কেট যদি আপ ট্রেন্ডে চলে যায়, তো আশা করি এখান থেকে শেয়ারটা আপ ট্রেন্ডের দিকে, বা এখান থেকে প্রাইস সেটেল হয়ে একটা আপ ট্রেন্ড শুরু করার সম্ভাবনা আছে। কিন্তু আপ ট্রেন্ড কখন শুরু করবে সেটা আমরা কিভাবে কনফার্ম করব? এখানে একটা, যদি দেখেন, এখানে মোটামুটি একটা লোয়ার লো ক্রিয়েট করেছিল, তারপরে প্রাইস একটু বেড়েছিল, আবার একটা লোয়ার লো ক্রিয়েট করেছিল, তারপর প্রাইস একটু বেড়েছিল। এখানে মোটামুটি একটা সিগন্যাল পাওয়া যাচ্ছিল, এবং সাথে ম্যাকডিও সাপোর্ট দিচ্ছিল যে এখান থেকে হয়তো এই 39 টাকা বা 40 টাকার লেভেল থেকে হয়তো শেয়ারটা আপ ট্রেন্ডে চলে যাবে। এবং তখন কিন্তু প্রাইস কিছুটা বেড়েও ছিল। এখানে দেখা যাচ্ছে যে 40 টাকা থেকে শেয়ারটা আপ ট্রেন্ডে গিয়ে মোটামুটি 52 টাকা পর্যন্ত গিয়েছিল। এখানে একটা আপ ট্রেন্ডের মতো দেখা যাচ্ছিল, কিন্তু তারপরেও শেয়ারটা আবার ফার্দার কারেকশনে আসে এবং ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এখন এখন যেটা শেয়ারটার পজিশন, সো এখানে একটা মানে লাইক বড় আপ ট্রেন্ড বা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, তারপরে আবার ডাউন ট্রেন্ডে এসে এখানে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করে, তারপরে মাইনর কারেকশন বা মাইনর আপ ডাউন করতেছে। তো যদি এইখান থেকে ব্যাপারটা এরকম হয়ে যায় যে, ফর এক্সাম্পল,
যে এখান থেকে যদি আমরা এরকম একটা চ্যানেল দেখতে পারি, যেমন এটা যদি টপ টেনে যাচ্ছে, সো এটা এই পর্যন্ত গিয়ে, জাস্ট এইটুকু গিয়ে আবার যদি নিচের দিকে অবশ্যই কারেকশনে আসবে, এখান থেকে এই পর্যন্ত কারেকশন হয়ে যদি এইখান থেকে আবার মুভ করে, তাহলে আমরা বলতে পারি যে শেয়ারটা আসলে আপ ট্রেন্ড কনফার্ম করেছে। আদারওয়াইজ যদি এইখান থেকে একটু উঠে আবার যদি নিচের দিকে চলে আসে, তাহলে আসলে স্টিল আমাদের ধরে নিতে হবে যে শেয়ারটা আসলে এখনো তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করেনি। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে যে শেয়ারটা তার বটম লেভেলে আছে এবং একটা ভালো স্ট্রং সাপোর্ট জোনে আছে। সো এটার পরে, এরপরে আসলে ফার্দার কমার সম্ভাবনা খুবই কম। বাট তারপরেও শেয়ার মার্কেট খুব নির্দিষ্ট করে শিওর করে কিছু বলা যায় না। এই যে এটা হচ্ছে শেয়ারটার সাপোর্ট লেভেল, 32 টাকা বা 31 টাকা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, আমরা এই শেয়ারটার যদি ফান্ডামেন্টাল দেখি, ইমারল্যান্ড ইমারল্যান্ড ওয়েলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শেয়ারটার লাস্টের দিন ক্লোজিং প্রাইস হচ্ছে 31 টাকা 30 পয়সা। ইয়ারলি লো এবং হাই, ইয়ারলি লো 28 টাকা 60 পয়সা, ইয়ারলি হাই 160 টাকা। লাস্ট ইয়ার 2023-এ 10% ডিভিডেন্ড দিয়েছিল, ক্যাশ ডিভিডেন্ড। এবং শেয়ারটার গত 6 মাসে, লাইক 6 মান্থ ক্লোজিং এ শেয়ারটার ইপিএস দাঁড়াচ্ছে 1 টাকা 67 পয়সা, যেটা আগে পুরো বছরে ছিল 73 পয়সা এবং 2022-এ ছিল 17 পয়সা। সো ইপিএস বাড়তেছে, যেটা পজিটিভ। শেয়ারটার ইপিএস পজিটিভ বাড়তেছে, এটা একটা পজিটিভ ইন্ডিকেশন শেয়ারটার লাইক ফান্ডামেন্টাল হিসেবে। কিন্তু শেয়ারটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে শেয়ারটা আসলে এনএভি -10, অর্থাৎ শেয়ারটা হিউজ লোনে আছে, লোন নেওয়া আছে, এবং শেয়ার ইকুইটি বলতে কিছু নাই, সেটা নেগেটিভ হয়ে আছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। বাট মার্কেটে অনেক শেয়ার এনএভি নেগেটিভ থাকা সত্ত্বেও সেগুলোর প্রাইস অনেক বেশি ইনক্রিজ করেছে। আমি দু একটা এক্সাম্পল দিতে পারি যে এনএভি নেগেটিভ, ইপিএস নেগেটিভ, কিন্তু শেয়ার প্রাইস অনেক বাড়ছে। সো সেটা আসলে মার্কেটের খুব নর্মাল ফেনোমেনা, এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। আর এরপরে হচ্ছে আমরা শেয়ারটার পজিশন নিয়ে কথা বলতে পারি, ইনস্টিটিউশনাল এবং ডিরেক্টর পজিশন। লাস্ট মান্থ থেকে ইনস্টিটিউশনাল পজিশন শেয়ারটার বেড়েছে। গত মাসে, জুলাই মাসে শেয়ারটার ইনস্টিটিউশনাল পজিশন ছিল 4.91, আর আগস্ট মাসে এসে সে শেয়ারটার ইনস্টিটিউশনাল পজিশন 5.96। তো এখানে বেড়েছে শেয়ারটির এই ক্যাটাগরি। ওভারঅল শেয়ারটার প্রাইস যে জোনে আছে বা যে জায়গায় আছে, 31 টাকা, আহ আসলে লাইক যারা বটম হান্টার অথবা মানুষ, মানে বটমে শেয়ার প্রাইস কিনতে পছন্দ করে, তাদের জন্য একটা গুড চয়েস হতে পারে। বাট তারপরেও এটা শেয়ারটার একদম লোয়েস্ট বটম না, এর নিচেও একটা বটম আছে, কিন্তু এখন যে বটমে আছে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। সো যদি মার্কেটের ইন্ডেক্স পজিটিভ হয়, ইন্ডেক্স লাইক যদি আপ ট্রেন্ডে চলে যায়, তো সেই ক্ষেত্রে এটা হয়তো আপ ট্রেন্ডে যেতে পারে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে জোনের শেয়ারটার প্রাইস আছে একটা সেফ জোন, এবং মোটামুটি একটা ভালো লেভেলে আছে বটম হান্ড্রেডের জন্য। যারা বটম হান্টিং পছন্দ করে তারা এই শেয়ারটা পছন্দ করতে পারবে। আচ্ছা, আমার সেকেন্ড যে শেয়ারটা নিয়ে আমরা কথা বলবো, আচ্ছা ওইটার আমরা একটু যদি ইয়ে দেখি, ফাইন্যান্সিয়াল দেখি। 2021 2020-এ আসলে শেয়ারটার খুব বেশি ইয়ে ছিল না, আহ মানে টার্নওভার ছিল না, বা টার্নওভারের কোনো ডাটা এখানে নাই। কিন্তু 2022 2023 এই সময় এসে আমরা শেয়ারটার কিছু টার্নওভার দেখতে পাচ্ছি। এখানে 2022-এ শেয়ারটার 43 কোটি টাকার টার্নওভার ছিল, 2023-এ শেয়ারটার 111 কোটি টাকার টার্নওভার ছিল। এবং বাইশে 2022-এ শেয়ারটার ইপিএস ছিল 17 পয়সা, 23-এ 73 পয়সা, অর্থাৎ ইপিএস পজিটিভ পজিটিভ ট্রেন্ডে। আর গ্রোস প্রফিটও পজিটিভ, কিন্তু লাইক নেগেটিভ বিষয় হচ্ছে যে শেয়ার হোল্ডার্স ইকুইটি -94, 94 crore টাকা। আর এটা হচ্ছে যে 2022-এ ছিল 106 কোটি টাকা। 2022-এ শেয়ারটার লাইক শেয়ার হোল্ডার ইকুইটি ছিল নেগেটিভ 106 কোটি টাকা, 2023-এ 94 কোটি টাকা। তো এটা জাস্ট একটা নেগেটিভ পয়েন্ট, বাকি অন্যান্য ইন্ডিকেশন শেয়ারটার পজিটিভ।
সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার সেকেন্ড ডিসকাশন সি পার্লে। আসলে এই শেয়ারটা নিয়ে অনেকেই জানতে চায় এবং এই শেয়ারটা মার্কেটে আসলে কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডে আছে। মোটামুটি 326 টাকা থেকে এটা এখন কমে 47 টাকার লেভেলে আছে এবং একটা স্ট্রং সাপোর্ট লেভেলে। এই 47 টাকা এই শেয়ারটা একটা স্ট্রং সাপোর্ট, খুবই স্ট্রং সাপোর্ট। বাট এর নিচেও আরেকটা লোয়েস্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে 21 টাকা। সেটা হচ্ছে 21 টাকা, এটা 47 টাকা হচ্ছে স্ট্রং সাপোর্ট পয়েন্ট। আচ্ছা, আগেরটার মতো হিমালয়ান ওয়েলের মতো এই শেয়ারটাও আসলে এইখানে 96 লেভেলে মোটামুটি একটা পজিটিভ ট্রেন্ড কনফার্ম করার মতো অবস্থায় ছিল, কিন্তু সামহাও শেয়ারটা আবার ডাউন ট্রেন্ডে চলে আসে এবং এটা এখন 46 টাকা অবস্থান করতেছে। এবং এটার কমার যে গতিটা, এটা আসলে বড় বড় ক্যান্ডেল নিয়ে কমতেছে। সো এই দিনে লাইক 8ই সেপ্টেম্বর একটা বড় ক্যান্ডেল ড্রপ করছে, তারপর আবার মাইনর অ্যাডজাস্টমেন্টের ট্রাই করছে। ম্যাকডি, যদি আমরা ডাইভারজেন্স কনভার্জেন্স কথা বলি, এখানে কিন্তু ম্যাকডি পজিটিভ শো করতেছে, অর্থাৎ ম্যাকডি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে শেয়ারটার সেল প্রেসার কমে যাচ্ছে, সেল প্রেসার কমে যাচ্ছে, কিন্তু স্টিল প্রাইস ডাউন ট্রেন্ডে। বিকজ সেল প্রেসার কমে গেলেও শেয়ারটা আসলে বাই প্রেসার এখনো বাই প্রেসার ক্রিয়েট হয়নি, যে কারণে স্টিল শেয়ারটা নেগেটিভ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে। কিন্তু আসার কথা হচ্ছে যে শেয়ারটা একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, যদিও টেকনিক্যালি স্টিল নট সাউন্ড ফর লাইক বাইং দিস শেয়ার। টেকনিক্যালি এটা এখনো বাই ইন্ডিকেশন দিচ্ছে না, কিন্তু যদি আমরা সাপোর্ট কনসিডার করি, সাপোর্টে আছে শেয়ারটা। সো 47 টাকা একটা সাপোর্ট জোনে আছে। এরপরে এর থেকে নিচে শেয়ারটা যাওয়ার সম্ভাবনা খুবই কম, হয়তো ওই যে 45 থেকে 48 50 এর ভিতরে কিছুদিন আপ ডাউন করে, শেয়ারটা যখন একটা পর্যায়ে মোটামুটি একটা আগেরটার মতোই যদি এরকম হয় যে এ থেকে এদিকে আপ ডাউন করে এখান থেকে শেয়ারটার প্রাইস একটু বেড়ে আবার এখানে যদি একটা ছোট্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, লাইক ক্রিয়েট করে সেটা আবার উপরের দিকে মুভ করে, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে। কিন্তু মাঝখানে যে এটা কালকেই বাড়বে পরশুই বাড়বে এমনটা না, কিন্তু কমার সম্ভাবনা খুব কম, বিকজ সাপোর্ট লেভেলে আছে। এখানে কিছুদিন সাইড ওয়েতে মুভ করে হয়তো আপ ট্রেন্ডে যেতে পারে। বিকজ একটা শেয়ার যখন তার টপ ক্রিয়েট করে এবং আবার যখন সে শেয়ারটা বটম টাচ করে, আবার নির্দিষ্ট একটা সাইকেলে সে শেয়ার অবশ্যই আবার টপ টাচ করবে, কিন্তু মাঝখানে যে সময়টা, এটা কি 6 মান্থ, এটা কি 3 মান্থ, এটা কি 1 ইয়ার, এটা কি 2 ইয়ার, এই সময়টা আসলে নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। তো যারা শেয়ারটা কিনে রেখেছেন অনেক আগে থেকে, অনেক বেশি প্রাইসে কেনা আছে, তারা আস্তে আস্তে শেয়ারটা অ্যাভারেজ করতে পারেন। আর যারা নতুন এন্ট্রি দিতে চান, তারা আরেকটু দেখে শুনে আপ ট্রেন্ডটা কনফার্ম করলে তারপর এন্ট্রিতে আসতে পারেন আর কি। সো এটা টোটাল টেকনিক্যাল সিচুয়েশন। যদি এইটার আমরা ফান্ডামেন্টাল সিচুয়েশনটা কনসিডার করি, শেয়ারটার ইয়ারলি লো 43 টাকা 10 পয়সা, ইয়ারলি হাই 214 টাকা 90 পয়সা। আর লাস্ট ইয়ার 2023 সালে 17 টাকা 17% ডিভিডেন্ড দিয়েছিল, যেটা ভালো। 17% ক্যাশ ডিভিডেন্ড, কোয়াইট গুড। শেয়ারটার সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে ইপিএস খুব ভালো, 3 টাকা 82 পয়সা 9 মাসে। এবং আরেকটা পিরিয়ড যদি 3 মান্থের আরেকটা কোয়ার্টার যদি আমরা কনসিডার করি, এখানে আরো 1 থেকে 1.5 টাকা যোগ হবে। তার মানে এটা 4 টাকা 50 পয়সা বা 5 টাকা পর্যন্ত ইপিএস হয়ে যেতে পারে। সো এটা এই শেয়ারটার সবচেয়ে স্ট্রং পয়েন্ট, যে শেয়ারটার ইপিএস ভালো। আর আগের বছর 2023-ও 5 টাকা ছিল, সো ইপিএস ধরে রাখতে পারে, শেয়ারটা ইপিএস ধরে রাখতে পেরেছে। নেগেটিভ পয়েন্ট যেটা, শেয়ারটার এনএভি একটু কম, 16 টাকা। অর্থাৎ আমরা 16 টাকার জিনিস, 16 টাকার অ্যাসেট মার্কেটে এখন 46 টাকায় বিক্রি হচ্ছে বেসড অন এনএভি। অর্থাৎ নর্মালি আমরা যেটা অন্যান্য শেয়ার থেকে এক্সপিরিয়েন্স করে থাকি, যে যে শেয়ারটার এনএভি 15 টাকা বা 20 টাকা, নর্মালি ডাবল ট্রিপল হয়ে থাকে। কিন্তু এই শেয়ারটা ঠিক সেভাবেই আছে, যে শেয়ারের এনএভি 16 টাকা, কিন্তু শেয়ারের মার্কেট প্রাইসটা 50 টাকা বা 60 টাকা। সো মোটামুটি একটা ব্যালেন্সে আছে। কিন্তু অনেক শেয়ার মার্কেটে আছে যে যেগুলোর এনএভি ভালো, কিন্তু সে ইপিএস ভালো, কিন্তু এখনো এনএভি থেকে প্রাইস উপরে যায়নি। সো এরকম কিছু শেয়ার আমি হয়তো পরবর্তীতে শো করব। এ ক্যাটাগরির শেয়ার। আর ইনস্টিটিউশন পজিশন গত মাসেও
92 ছিল, এই মাসে 16.36, একটু কমেছে। সো ওভারঅল এইটাই হচ্ছে যে এটার টেকনিক্যাল সিচুয়েশন, লাইক ফান্ডামেন্টাল সিচুয়েশন। এবং শেয়ারটা নিয়মিত তার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপডেট করে। সো সেই দিক থেকেও ঠিক আছে, কোম্পানিটা অ্যাক্টিভ এবং প্রোডাকশনে আছে। সো ওভারঅল ইটস ওকে। এই শেয়ারটা আমরা আশা করি যে আহ আশা করি হয়তো একটু সময় দিলে, একটু দেখে শুনে একটু সময় দিলে শেয়ারটা হয়তো ভালো দিকে যেতে পারে। আমাদের পরবর্তী যে স্ক্রিপ্টটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে ফরচুন শুজ লিমিটেড। এই শেয়ারটা আসলে গত বছর খুব ভালো একটা প্রাইস হাইক হয়েছিল, অর্থাৎ 24শে মে 2021 থেকে আহ 5ই এপ্রিল 2022, এই সময় একটা খুব বিশাল অঙ্কের প্রাইস হাইক হয়েছে, যেটা আহ এটা 15 টাকা 80 পয়সা থেকে 145 টাকা পর্যন্ত উঠেছিল, অলমোস্ট 10 টাইমস। 10 টাইমস উইদিন 1 ইয়ার্স, এ বিগ জাম্প। বাট তারপরে থেকে শেয়ারটার প্রাইস আসলে কমতে থাকে এবং দুইবার শেয়ারটা ফ্লোর প্রাইসে আটকে থাকে। ফ্লোর ছিল 80 টাকা, আবার ফ্লোর ছিল 75 টাকা, এবং ফ্লোর তুলে দেওয়ার পরে শেয়ারটা আসলে অনেক প্রাইস কমে এখন 26 টাকা অবস্থান করছে। সো ফ্লোর টাচ করবে কিনা এটা, তার আগে আমরা দেখে নিই যে টেকনিক্যালি কি বলে। শেয়ারটা আসলে ঠিক সেম, এখনো তার ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড কমপ্লিট করেনি এবং আপ ট্রেন্ডও কনফার্ম করেনি। সো এখানে যে লাস্ট লোয়ের, এখানে যে লোয়ার লোটা সেট করেছে 25 টাকা 20 পয়সা, তারপরে আবার একটু শেয়ারটার প্রাইস বেড়ে 31 টাকা পর্যন্ত গিয়েছিল এবং তারপরে আবার কমেছে, অর্থাৎ এখন 26 টাকা অবস্থান করছে। যদি শেয়ারটার প্রাইস এখান থেকে আপ ট্রেন্ডে চলে যায়, একটু বেড়ে, লাইক এখান থেকে এই একটু বেড়ে, লাইক এরকম যদি আহ, এরকম যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, আমরা এই জায়গায় গিয়ে বলতে পারি, অর্থাৎ 35 টাকা লেভেলে গিয়ে বলতে পারি যে শেয়ারটা আসলে তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করেছে। হাউএভার, যারা বটম হান্টার, সেফ ইনভেস্টমেন্ট পছন্দ করে, তাদের জন্য একটা গুড চয়েস হতে পারে। ম্যাকডিউ লাইক এখানে একটা কনভার্জেন্স ক্রিয়েট করেছে যে ম্যাকডি উপরের দিকে যাচ্ছে, তার মানে শেয়ারটা আসলে প্রাইস কমার সম্ভাবনা কম। ম্যাকডি সাপোর্ট করতেছে না, কিন্তু আপ ট্রেন্ড কনফার্ম করেনি, এই সিচুয়েশনে আছে। যদি আমরা শেয়ারটার ফান্ডামেন্টাল পজিশন দেখি, মার্কেটের প্রাইস 26 টাকা 30 পয়সা, এবং গত বছর 5% ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারটার ইপিএস 1 টাকা 20 পয়সা, আগে 1 টাকা 5 পয়সা ছিল। গত বছর থেকে এবছর ইপিএস ভালো। আহ শেয়ারটার এনএভি 14 টাকা, এটা একটা স্ট্রং পয়েন্ট। সো ফান্ডামেন্টাল এবং প্রাইস সাপোর্ট করে। এখন যে প্রাইস আছে, শেয়ারটা যে প্রাইস আছে, শেয়ারটার এই প্রাইসটাকে শেয়ারটার ফান্ডামেন্টাল বেস সাপোর্ট করে। এবং গত মাস থেকে মাসে ইনস্টিটিউশনের পজিশন একটু বেড়েছে, তার মানে ইনস্টিটিউশন এই শেয়ারটাতে ইনভেস্ট করতেছে, বিকজ শেয়ারটা একদম বটমে আছে। যারা বটম হান্টার বা সবচাইতে কম দামে শেয়ার কিনতে পছন্দ করে, অর্থাৎ সবচেয়ে কম দামে কিনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করে শেয়ারের প্রাইস বাড়লে বিক্রি করতে পছন্দ করে, তাদের জন্য শেয়ারটা ভালো হতে পারে। তো আমি আজকে যে 3টা শেয়ার নিয়ে আলোচনা করলাম, প্রথমে ইমারল্যান্ড ওয়েল, দ্বিতীয়ত সিপাল, এন্ড তৃতীয়ত ফরচুন শো। 3টা শেয়ার সেম ক্যাটাগরিতে, মানে সেম টেকনিক্যাল ডিরেকশনে আছে, চার্ট সেম প্যাটার্নে আছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড কমপ্লিট করেনি এখনো, এবং আপ ট্রেন্ডে যাওয়ার একটা জন্য রেডি হচ্ছে, বা মানে হয়তো অল্প কিছুদিন পরে আপ ট্রেন্ড কনফার্ম করতে পারে। আমি শেয়ারগুলোর ফান্ডামেন্টাল দেখিয়েছি। সবকিছু মিলেই যেসব বিনিয়োগকারী বটমে শেয়ার কিনতে পছন্দ করে করে এবং বটমে কিনে সময় দিয়ে ওয়েট করে তারপরে শেয়ার বিক্রি করতে পছন্দ করে, তাদের জন্য এই 3টা শেয়ার খুব ভালো চয়েস হতে পারে। সো আমি অ্যাকচুয়ালি লাইক যে জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, আহ, সেই সেই জিনিসগুলো হচ্ছে, আপনার যদি মোর আরো বেশি কিছু জানতে চান বা অন্য কোনো শেয়ার সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের শেয়ার গুলো সম্পর্কে অ্যানালাইসিস দিতে বা আমার মতামত জানাতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।